বন্ধুরা আজ দেখো সকাল সকাল রান্নাশালে চলে এলাম। আর এখন বাজে সকাল 7:30। আর ছেলেকেও আজকে জানো তো পড়াতে বসানো হয়নি, যেহেতু এদিকে রান্না করতে এসেছি সেই জন্য। আর মা আজ বাড়িতে নেই, মা গেছেন হাটে। তো হাটে তো একটু দেরি হয়, তার সঙ্গে হেঁটে হেঁটে গেছেন, ওই জন্য অনেকটাই দেরি হচ্ছে। আর আমি এদিকে দেখো রান্নাশালে চলে এসেছি, যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে যাব আর ওকে তো খাইয়ে নিয়ে যেতে হয়, সেই জন্য রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত রান্না হয়ে গেছে, এদিকে দেখো বেগুনটা ভেজে নিচ্ছি। বাড়িতে শুধু বেগুন ছিল, ওর জন্য ভাবলাম বেগুনটা ভেজে নিই। আর তার সঙ্গে আলু আছে, তো আলুগুলো মা সয়াবিন কিনে দিয়ে গিয়েছিলেন, ওই জন্য আলুগুলো কেটে রেখেছি সয়াবিন দিয়ে রান্না করব বলে। আর এদিকে বেগুন ভাজা। আর মা যেহেতু হাটে গেছেন, তো হাট থেকে যদি কিছু সবজি আনেন তাহলে তখন কিছু করা যাবে। আর আশা করছি আর কিছু করতে হবে না, তার কারণ বাড়িতে মা আমি ছেলেই আছে, আর বাবা তো কাজে চলে গেছেন, বাবা এখন আসবেন না। আর ওদিকে মাও হাটের থেকে এসে মাঠে যাবেন, তো অল্প কিছু খাবেন, খেয়ে মাঠে চলে যাবেন। মাও এখন কখন আসবেন সেটাও কোনো ঠিক নেই, ওর জন্য এই দুটো রান্নাই থাকবে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। বন্ধুরা দেখো, ওদিকে বেগুনগুলো ভেজে নিয়ে এদিকে এখন সয়াবিন রান্নাটা করে নেব। ওদিকে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলো ভেজে নিয়ে এখন দেখো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর আলুগুলোকে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে রান্না হয়ে গেলে তারপর যাব ছেলেকে রেডি করাতে, ওকে স্নান করাবো, তারপর স্কুল ড্রেস পরিয়ে খাইয়ে স্কুলে নিয়ে যাব। তারপর বাড়িতে এসে যে কাজগুলো বাকি থাকবে সেগুলো করে নেব। বন্ধুরা ওদিকে রান্না বান্না করে নিয়ে ছেলেকে নিয়ে গিয়েছিলাম স্কুলে। তারপর দেখো বাড়িতে এসে এখন যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নেব। আর দেখো বাড়ির অবস্থা দেখো উঠানের, তো এইভাবেই সব কিছু পড়েছিল, তখন তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম ছেলেকে রেডি করিয়ে নিয়ে। এখন বাড়িতে এসে এখন এই কাজগুলো করে নেব। আর মা তো মাঠে চলে গেছেন খেয়ে। আর জানো তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পর আরও তাড়াতাড়ি কাজ করতে হয়, তার কারণ ওর ছুটির সময় হয়ে আসে, যেহেতু ওদের 2 ঘন্টা ক্লাস হয় তারপর ছুটি হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি কাজ বাগিয়ে নিতে হয়, আবার আনতে যেতে হবে। তার সঙ্গে সকালেও একটু দেরি তাড়াতাড়ি করতে হয়, তার কারণ ছেলে একটু দেরিতে ঘুম থেকে ওঠে। এখন তো শীতের সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না, ওর জন্য ওকে পড়াতে বসায় একটু লেট হয়ে যায়। তো আজকে তো ওকে পড়াতে বসানো হয়নি, মা যেহেতু হাটে গিয়েছিলেন, মা বাড়িতে থাকলে তখন মা রান্নাগুলো করে নেন, আমি ওদিকে ছেলেকে পড়াই। যাই হোক উঠানটা দেখো ঝাঁট দিয়ে দিয়েছি। তারপর আমার মনে পড়লো যে রান্নাশালটা ঝাড়তে হবে। দেখো কত ঝুল হয়েছিল, আর অনেক দিন ধরেই জানো তো ঝাড়বো করছি, কিন্তু ঝাড়া আর হচ্ছে না। কিন্তু আজকে দেখছি একটু সময় রয়েছে, ওই জন্য ভাবলাম ঝেড়ে নিই। উঠান ঝাঁট দেওয়ার পর মনে পড়লো, কিন্তু তবুও যেহেতু সময় রয়েছে সেজন্য ভাবলাম ঝেড়েই নিই, না হলে তো আর সময় হবে না। তাড়াতাড়ি করে তখন আবার ওকে আনতে যেতে হবে। আর ওকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর ওকে নিয়ে একটু শুই, কিন্তু ও তো ঘুমায় না, কিন্তু তবুও বাইরে পাঠায় না, সেজন্য আর বাড়ির কাজগুলো হয় না। আর দুপুর দিকে ছেলেদেরকে তো বাইরে ছেড়ে দিলে ওরা তো ছুটে বেড়াবে, ওর জন্য বিশেষ করে দুপুর দিকটাই ছাড়ি না, একটু বিকাল হয় তারপর বাইরে যেতে দিই। তো যাই হোক দেখো এদিকে আমার রান্নাঘরটা ভালো করে ঝাড়া হয়ে গেছে, এখন উনুন শালটা লেপে নেব। আর জানো তো প্রচণ্ড ধুলো হয়ে গিয়েছিল, অনেক দিন ঝাড়া হয়নি, সেই জন্য আজকে ঝেড়ে নিলাম। আর মনটাও বেশ ভালো লাগছে জানো তো, না হলে প্রতিদিন রান্না করছিলাম দেখছিলাম, কিন্তু ঝাড়া আর হচ্ছিল না। কিন্তু আজকে যাই হোক হাতে অনেকটা সময় ছিল, ওর জন্য ঝেড়ে নিলাম তাড়াতাড়ি। আর এই সময় জানো তো ব্লগ দিতে সমস্যা হচ্ছে, প্রচণ্ড সমস্যা হচ্ছে, যেহেতু অনেকটাই ব্যস্ত রয়েছি ছেলেকে নিয়ে। তার সঙ্গে তো তোমরা যারা ব্লগ করো সবাই জানো যে ভয়েস দিতেও একটু সময় লাগে, কিন্তু সেই সময়টা কখনো পাই কখনো পায় না, সেই জন্য খুব সমস্যা হচ্ছে। অনেক আশা নিয়ে এই পথ চলা শুরু করেছি, আশা করছি কয়েকদিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে, আবার আগের মতো ব্লগ দিতে পারবো সময় মতো। তো যাই হোক দেখো এদিকে আমার উনুন শাল প্রায় লেপা হয়েই এসছে। এদিকে উনুন শালটা লেপে নিয়ে তারপর যাব পুকুর ঘাটে, কারণ কিছু মাখিয়ে রেখেছি জামা কাপড়, তো ওগুলো কাচতে যাব। কলে কাচলে অনেকটা সময় নেবে, সেজন্য পুকুর ঘাটে গিয়ে কেচে আনবো। বন্ধুরা উনুন শালটা লেপে নিয়ে তারপর গিয়েছিলাম পুকুর ঘাটে।
দেখো এদিকে কেচে নিয়েও চলে আসলাম। আর ছেলের জুতোগুলোও নিয়ে গিয়েছিলাম, তার কারণ ওর জুতোগুলো খুব নোংরা হয়ে গিয়েছিল, ওর জন্য আজকে ও জুতোগুলো পরিয়ে স্কুলে পাঠায়নি। অন্য জুতো ছিল তো ওগুলো পরিয়ে নিয়ে স্কুলে পাঠিয়েছি। না হলে কি বলো তো, ওগুলো নোংরা জিনিস তো পরে পাঠানো খুব খারাপ লাগে, সেজন্য ওগুলো ধুয়ে নিলাম আজকে। আর এই জুতোগুলো খুবই হালকা, আজকের মধ্যেই শুকিয়ে যাবে। তো তারপরের দিন থেকে ওকে পরিয়ে স্কুলে পাঠাবো। তো বন্ধুরা দেখো কেচে নিয়ে চলে আসলাম এই ঘরের মধ্যে। এখন এগুলোকে মেলে দিচ্ছি। আর বিছানার চাদরটা অনেক দিন ধরেই কাচা হয়নি, রাখা ছিল, ওটাকেও আজকে কেচে নিলাম। আর এই ঘরের মধ্যে তো মিলে দিলে অনেকক্ষণ রোদ পায়, বেশ শুকিয়ে যায়। এখন প্রায় বাজে 12টা, তো যদি ভালো রোদ থাকে তাহলে কোনো সমস্যা হয় না, সারাদিন এখানে রোদ পায়, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তোমরা এর আগের ব্লগে দেখেছিলে ওই জায়গাটায় কতগুলো কাঠ রাখা ছিল বস্তা ঢাকা, কিন্তু সব দেখো শেষ হয়ে গেছে। আবার নতুন করে কাঠ কাটতে হবে। আর বাবা তো এখন কাজে যাচ্ছেন, ওর জন্য বাবারও সময় হচ্ছে না। তো বাবা যেদিনকে বাড়িতে থাকবেন সেই দিনকে কেটে দেবেন। এখন আমাদেরকে ওই মোটা কাঠগুলোই কেটে পোড়াতে হবে, না হলে তো সমস্যা হবে রান্নার ক্ষেত্রে। তো যাই হোক দেখো এদিকে আমার প্রায় মেলাও শেষ। ওদিকের সব কাজ বাগিয়ে তারপর দেখো চলে এলাম কলতলায়। কলতলায় অনেকগুলো বাসন রাখা ছিল, তো সেগুলো তো ধোয়া হয়নি। এখন দেখো মেজে নিয়ে ধুয়ে নেব, তারপর যাব ছেলেকে স্কুলে আনতে। ছেলেরও ওদিকে প্রায় সময় হয়েই এসছে, তো এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো বাগিয়ে নিয়ে তারপর যাব ছেলেকে আনতে। আজকে আমাদের গ্রামে রেশন দিচ্ছিল, কিন্তু আমার তো যাওয়া হতোই না, যেহেতু আমি বাড়ির কাজগুলো করতাম। আবার যদি রেশনের কাছে গিয়ে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত, যেহেতু লাইনে দাঁড়াতে হয়। সেজন্য মা একবার বাড়ি এসেছিলেন, বাড়ি এসে রেশন নিয়ে তারপর আবার মাঠে চলে গেছেন। তো চলো বন্ধুরা এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিই। বন্ধুরা সব কাজ বাগিয়ে তারপর দেখো বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুল থেকে আনতে। তো অনেকটা দেরিও হয়ে গেছে প্রায়, ওর জন্য দেখো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি ছেলেকে আনতে। না হলে কি বলো তো, ওদের স্কুলের ছুটি হয়ে গেলে তো ও দাঁড়িয়ে থাকবে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো চলো এদিকে ছেলেকে নিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা ছেলেকে স্কুল থেকে আনার পর ছেলের হাত পা ধুইয়ে আমিও ওদিকে চেঞ্জ করে নিয়ে দেখো বসে পড়লাম খেতে। তো মা তো বাড়ি আসেনি, মা মাঠেই আছেন। তো মা খেয়ে গিয়েছিলেন আর উনি খাবেন না, তো আমরা দেখো এদিকে খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর তারপর দেখো চলে এলাম শুকনো জামা কাপড়গুলো তুলে নিতে। আর তোমরা তো দেখেছিলে অনেক জামা কাপড় মেলা ছিল, তো সেগুলো আগেই তুলে নিয়েছিলাম। এখন দেখো যে জামাগুলো তখন শুকায়নি সেগুলো এখন তুলে নিচ্ছি, যেহেতু এখন শুকিয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ বিছানার চাদরটা, তো ওটা তো তখন তুলিনি, যেহেতু হালকা ভিজেছিল। এখন শুকিয়ে গেছে, তো চলো এখন তুলে নেব। আর ওই ঘরের মধ্যেও অনেকগুলো জামা কাপড় মেলা ছিল, যাই হোক ওগুলো সব শুকিয়ে গেছে, তুলে নেব এখন। আর তার সঙ্গে দেখো মাদুরটা পাতা আছে, ওখানটায় লেপটা রোদে দিয়েছিলাম, তো ওটা তো রোদ পেয়ে গিয়েছিল, গরম হয়ে গিয়েছিল বেশ, সেজন্য ওটাকে তুলে ঘরে রেখে দিয়েছি। তো বন্ধুরা চলো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।